আগামী মাসে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি একেবারে। ভাবলাম আপনাদের বাসায় দেখে একটু আড্ডা দিই। আপনাকে একটা অফার দিতে চাই। একটা দিন সারাদিন আপনি আমার সাথে কাটান। ব্যস্ত জীবনের সরলতাটা আপনাকে দেখাচ্ছে। আগামী 15 তারিখ খুব সকালবেলা আমি আপনার বাসায় নিচে চলে যাব। আমি জানতাম আপনি আসবেন। আগে কোথায় যাব? ফুটপাতে ঘুমন্ত মানুষদের দেখতে। ওরা ঘুমাবে, আমরা পাশে বসে আড্ডা দিব আর চা খাবো। অনেকদিন পর রিক্সায় উঠলাম, মনে হচ্ছে ঝপাত করে পড়ে যাব। আমি যদি আপনার হাত ধরে তাহলে কি খুব বেশি সমস্যা হবে? আমাকে কি আপনার ভালো লাগে? লাগে তো। মনে হয় প্রাচুর্যের মাঝে শহরে কোনো শালিক পায় যাকে কেউ পোষায়। তবে পোষ মানালে সহজ করা যায়। কিন্তু আমাকে পোষ মানানোর মতো কোনো শিকারে নেই যে। হতে আর কতক্ষণ? আমরা একটু বসা নিয়ে কত চিন্তা ভাবনা করছি, আর ওদেরকে দেখেন শক্ত কনক্রিটের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কোনো চাহিদা নেই, কোনো চিন্তা নেই। ওদের কাছে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার নামই জীবন। দুদিনের এই পৃথিবীতে আমরা কতটাই না সিরিয়াস। নিজেকে একবার ওদের জায়গায় কল্পনা করুন তো। খুব ভালো আছি। আমি আপনাদের সাথে চা খেতে এসেছি। ভাইয়ারে আর আমারে দুইজনে দুইটা চা দাও। আপনার জীবনের লক্ষ্য কি? আমার বউরে খুব সুন্দর দেখে লাল টকটকে একটা শাড়ি কিনা দেওয়ানের। আমার ময়নার অনেক দিনের শখ একটা লাল শাড়ি। বুঝলেন ওনাদের সুখটা কোথায়? দুটি মানুষ পাশাপাশি থাকলে ভালোবাসা নিয়ে দামি কোনো জিনিসের দরকার পড়ে না। মা রান্না হলো? এই তো আর কিছুক্ষণ। আপনি জানেন আপনি বইয়ের মতোই বৈচিত্র্যময়। আর আপনি হচ্ছেন শিলাবৃষ্টির মতন, তরল থেকে কঠিন। আপনি আমাকে ভালোবাসবেন? কিভাবে ভালোবাসতে হয়? এই যেমন নীল খেতে হাত ধরে হাঁটতে হাঁটতে বই খোঁজা, ফুটপাতে চা খেতে খেতে অপ্রাসঙ্গিক গল্পে এক দুপুর পার করে দেয়া, একসাথে শুক্লা দ্বাদশীতে আকাশ দেখা। এইভাবে ভালোবাসতে হয়। আমি কি তার যোগ্য? আমরা কেউই কারো যোগ্য না ধরে নিলাম, কিন্তু এখানেই ভালোবাসার জন্ম হয়। আর ভালোবাসার জন্ম নিলে যে কোনো যোগ্যতাই অর্জন করা যায়। আমার হাত ছেড়ে দিবেন? বাবা, আমার খুব ভয় লাগছে। আপু মনে হয় কোথাও পালিয়ে চলে গেছে, আর ফিরবে না। আমি দেখছি কি করা যায়। তোর একটু ভালো করে খোঁজ খবর নে না রে ভাই। মেয়েটার কিছু হয়ে গেল তো আমি অপরাধী হয়ে যাব। এখন যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই ওইদিকে তুলকালাম বেঁধে গেছে। এটাও কিন্তু জীবনের একটা বড় অভিজ্ঞতা। আমার জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা আপনি, সৌরভ। এই তো মায়া ফেলে দিলেন। আপনাকে তো এখন যেতে দিতে ইচ্ছা করছে না, আর বেঁধে রাখি বা কিভাবে বলুন? সেই শক্তি তো আমার কাছে নেই। আমার এখন যেতে হবে। ভালো থাকবেন। কিছু বলবেন? আমার কাউকে বিদায় দিতে খুব কষ্ট হয়, চোখে জল চলে আসে। অস্ট্রেলিয়া না গেলে হয় না? না, ওখানে আমার মা থাকে। আসি। কোথাও যাব না। আমাকে প্লিজ তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে কঠিন নিদ্রজলে সুতায় আটকে ফেলেছেন। বাসায় যান, সবাই চিন্তা করবে। বাসায় ফোন দিয়েছি, আমি বলে দিয়েছি আমি বাসা থেকে পালিয়েছি।